আসসালামু আলাইকুম। যারা কিনা এখন লাইভ দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটি দেখার জন্য। আমি এখন আছি কি বলবো এটাকে, রাজা বাদশাদের একটা প্যালেস বলবো কিনা বা কোনো মিউজিয়াম বলবো কিনা, আই এম নট শিওর। আমি একটু ঘুরে ঘুরে দেখাই। তারপর বলছি আসলে জায়গাটা কোথায়। আমি আছি হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটিস, ইউনিভার্সিটি অফ ভিয়েনা। সো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আপনি ইউনিভার্সিটিটার র্যাঙ্কিং পাবেন হচ্ছে 130। সো ওয়ার্ল্ডে যতগুলো হচ্ছে ইউনিভার্সিটি আছে তার মধ্যে 130তম হচ্ছে এই ইউনিভার্সিটি অফ ভিয়েনা। এখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়াশোনা করে, আমাদের বাংলাদেশি ভাইয়া আপুরাও এখানে পড়াশোনা করেন। সো ইউনিভার্সিটি অফ ভিয়েনা সব থেকে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটি এটা, এবং এখানে কোনো টিউশন ফিস নেই। শুধুমাত্র নামমাত্র একটা রেজিস্ট্রেশন ফি দিতে হয়, সেটা অবশ্য ইউরোপিয়ান যারা তাদেরকেও দিতে হয়, এবং নন ইউরোপিয়ান যারা, আই মিন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা, তাদেরকেও দিতে হয়। তো সেই অনুযায়ী আমি বলবো যে অস্ট্রিয়া এখনো পর্যন্ত যেহেতু তারা কোনো টিউশন ফিস রাখেনি, সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশি স্টুডেন্টদের এইটা একটা অপশন হতে পারে। এবং আরও একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা আপনাদের স্পাউসকে নিয়ে আসতে পারবেন, বেবিকে নিয়ে আসতে পারবেন। আর ইউনিভার্সিটি অফ ভিয়েনা এখানে হচ্ছে আপনি বিজনেসের সাবজেক্ট পাবেন, সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট পাবেন, সায়েন্স রিলেটেড সাবজেক্ট হচ্ছে আপনি পড়াশোনা করতে পারবেন। এখানে ইংলিশ টট প্রোগ্রাম আলহামদুলিল্লাহ অনেকগুলোই আছে। সো আমি আপনাদেরকে দেখাই, এখন হচ্ছে সামার টাইম, স্টুডেন্টরা এরকম একটা গার্ডেন, এখানে হচ্ছে পড়াশোনা করছে, আড্ডা দিচ্ছে। সো সব কিছু মিলিয়ে ইউনিভার্সিটি অফ ভিয়েনা ডেফিনেটলি একটা গুড অপশন। এবং অস্ট্রিয়াতে এরকম আরও 20 থেকে 22টার মতো এরকম হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি আছে, যেখানে হচ্ছে আপনারা আপনাদের মাস্টার্স প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রাম এগুলোতে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সো ইউনিভার্সিটি অফ ভিয়েনা ডেফিনেটলি আমি বলবো যে ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটিসের মধ্যে যেহেতু একটা, সো আপনারা আপনাদের হায়ার এডুকেশন এই ইউনিভার্সিটিতে কমপ্লিট করার জন্য আপনারা এটাকে আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। সো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত বেশ লম্বা প্রসিডিউর। তো সেই অনুযায়ী আমি বলবো যে সরি, এখানে হচ্ছে একটু কনস্ট্রাকশনের কাজ চলছে। আমি থেকে আগে ইয়েটা দেখাই। সো যেটা বলছিলাম, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে বা অস্ট্রিয়াতে যারা কিনা অ্যাপ্লাই করবেন, যেহেতু কোনো টিউশন ফিস নেই, সেই অনুযায়ী আমি মনে করি যে আপনাদেরকে এখন থেকেই অ্যাপ্লিকেশন করার জন্য যত যা প্রসিডিউর এখন থেকেই স্টার্ট করা উচিত। কারণ এটাতে আসলে ডকুমেন্ট লিগালাইজেশন করাইতে হয়, আরও অনেকগুলো স্টেপ ফুলফিল করতে হয় ভিসা পাওয়ার জন্য, বা ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হচ্ছে। সো সেখানেও বেশ কিছু টাইম কনজিউমিং কয়েকটা স্টেপ আছে। তো সব কিছু মিলে আমি মনে করি ইউনিভার্সিটি অফ ভিয়েনা ডেফিনেটলি ক্যান বি আ গুড চয়েস। এবং যেহেতু কোনো টিউশন ফিস নেই, সো আমি মনে করি যে আপনারা যারা বাংলাদেশে আছেন, যারা কিনা ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান, তাদের ক্ষেত্রে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি। আপনাদেরকে আইএলটিএস 6 লাগবে, এবং হচ্ছে বাংলাদেশ থেকে ব্যাচেলর যদি কেউ পড়তে চান তাহলে হচ্ছে বাংলাদেশে 13 ক্লাস কমপ্লিট থাকতে হবে। আই মিন এইচএসসির পর, বা যারা কিনা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, সো ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছেন তাদের ক্ষেত্রে বলবো ডিপ্লোমা কমপ্লিট করার পর বাংলাদেশ থেকে 1 বছর আপনাকে পড়ে আসতে হবে। ফর এক্সাম্পল আপনি যদি কি বলবো এটাকে, ফর এক্সাম্পল আপনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চান, সো ইন্টার শেষ করার পর, এইচএসসি শেষ করার পর
অথবা ডিপ্লোমা শেষ করার পর বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনাকে সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টেই পড়াশোনা করতে হবে, 1 বছর কমপ্লিট করতে হবে এবং IELTS 6, দেন ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই ইন ব্যাচেলর প্রোগ্রাম ইন অস্ট্রিয়া। আর যারা কিনা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো যে ব্যাচেলর যারা 4 বছর শেষ করছেন দেন আপনারা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। আর হ্যাঁ, আপনারা আপনাদের স্পাউস বেবি তাদেরকে নিয়ে আসতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইউনিভার্সিটি অফ ভিয়েনা, এখানে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে আমাদের বাংলাদেশি ভাই আপুরাও পড়াশোনা করে। আমি এখন পর্যন্ত কারোর সঙ্গে মিট করতে পারিনি, বাট সব কিছু মিলে আমি বলবো যে আপনারা যদি ফ্রিতে পড়াশোনা করতে চান তো সেই ক্ষেত্রে আমি মনে করি ইউনিভার্সিটি অফ ভিয়েনা এটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও আছে ইন্সব্রুক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ গারাজ, এরকম আরও অনেক ইউনিভার্সিটি আছে। সো পড়াশোনার মান, লিভিং স্ট্যান্ডার্ড যেটাই বলেন না কেন, অস্ট্রিয়া অনেক 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 বেশি উন্নত। সো দ্যাটস ইট। ইনশাল্লাহ এগুলো নিয়ে পরে কথা হবে। আর হ্যাঁ, যারা এখানে অ্যাপ্লাই করতে চান দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাদের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন এবং পরবর্তী যে স্টেপগুলো আছে এগুলোতে আমরা আপনাদেরকে প্রফেশনালি হেল্প করবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। ইনশাল্লাহ আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।